একে তো শ্রাবণ মাস, তার মধ্যে চলছে এরকম ভারী বৃষ্টি, সারা দিন বৃষ্টি। তো এর মধ্যেই আমি ভাবলাম আজ একটু নিরামিষ খাওয়া যাক। তো এখানে করে নিয়েছিলাম থোর নিরামিষভাবে, আর ছিল কচুর শাক, যেটা একদম বর্ষাকালের একটা আইটেম বলতে পারো, আর সাথে ছিল একটা লেবু। তবে মাছের আইটেমও করেছিলাম, তবে সেটা আমি খাইনি। আজ কীরকম একটা নিরামিষের দিকে মনটা চাইছিল। তো বসে পড়েছিলাম আমি খেতে, এদিকে নিয়েছিলাম কচুর শাক, আর কচু শাকটা দিয়ে খাওয়ার জন্য জিভ একদম লক লক ঝকঝক করে উঠছিল। মাঝে মধ্যে এরকম ছোটোখাটো আইটেম খেতে কিন্তু খারাপ লাগে না। তবে হ্যাঁ, কচুর শাক কিন্তু আমি বাড়িতে এনে কাটিনি বাপু, অনেক খাটাখাটনির একটা ব্যাপার, সেই ধৈর্যের ব্যাপার, যেটা একদমই একেবারে নেই। কতক্ষণে ভিডিও করব, রিলস বানাবো। তো যাই হোক, কাটা বিক্রি হচ্ছিল দেখেই আমি 20 টাকা দিয়ে খানিকটা কিনে নিয়ে এসেছিলাম, এবং ভাবিনি কচু শাকটা এতটা ভালো পাবো আমি। তো যাই হোক, বর্ষার মধ্যে নিরামিষ কচু শাক কিচ্ছু কিন্তু দিইনি, একদম অতি সাধারণভাবে কচু শাকটা রান্না করেছিলাম। আর কার কার কচুর শাক প্রিয় এবং থোর ঘন্টও কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। কচুর শাক খেতে কে কে চাও আমার হাতের, সেটাও জানিও, অবশ্যই একদিন খাইয়ে দেবো। বর্ষাকালে খেতে ভালোই লাগে, তবে গলা ধরারও একটা চান্স থাকে। সেই কারণেই পাতে একটা বড় লেবু নিয়ে নিয়েছিলাম, একটু লেবু চিপছিলাম আর কচুর শাক দিয়ে মেখে মেখে খাচ্ছিলাম। বিশ্বাস করো, মাছ মাংস ডিম কোরমা সব কিছু হার মেনে যাবে এই কচুর শাকের কাছে। ও বলতেই ভুলে গিয়েছিলাম, তোমরা কে কে কচুর শাক ভালোবাসো না সেটাও কিন্তু জানিও।